উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী বলেছেন, বোতল নিক্ষেপের ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত ছিল না, তার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে এই কথা বলেন জাবির অর্থনীতি বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানা গেছে। মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারার ব্যাপারে হুসাইন বলেন, আমি বোতলটি আকাশের দিকে ছুড়ে মারি। আমার কাউকে আহত, নিহত কিংবা অপমান করার উদ্দেশ্য ছিল না। আমি যেখানে সাধারণ শিক্ষার্থী হিসাবে গিয়েছি। পুরো ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। তাকে রাজনৈতিক ট্যাগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি কোনো সংগঠনের সাথে যুক্ত না। আমি যেখানে অর্থনীতি 19 ব্যাচের কিছু শিক্ষার্থীদের সাথে যাই। জুলাইয়ে আন্দোলনে অংশ নেওয়ার ছবি থাকায় পুলিশ আমাকে মারে। এখন আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা। হুসাইন বলেন, আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করি, পার্ট টাইম জব, টিউশনি করে চলি। আমার পক্ষে কোনো রাজনৈতিক দলের সময় দেওয়া সম্ভব নয়। তিনি আরো জানান, বুধবার ঘটনার পর তাকে বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে। ক্যাম্পাসে গেলে তাকে মব দিয়ে হেনস্থা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার সময় এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারে হুসাইন। এ ঘটনায় নিন্দা জানিয়ে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। এদিকে হুসাইনকে খুঁজছে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস এনএস মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে। এসবিডি 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।